আসসালামু আলাইকুম। আগুন জ্বলে রে, নিভাইবার কেহ নাই। দাদা বাবুদের বুকে আগুন জ্বলে রে, নিভাইবার কেহ নাই। আগুন জ্বলছে দাদাদের বুকে, পানি মারার কেহ নাই বন্ধুরে। আসলেই তো, দাদা বাবুদের বুকে আগুন জ্বলতেছে, এখন নিবার মতো কেউ নাই। মানে বাংলাদেশ চিনি কিনছে পাকিস্তান থেকে, কিন্তু ডায়াবেটিস হলো দাদা বাবুদের। কি আজীব না! বাংলাদেশের মানুষ চিনি খায়, দাদা বাবুদের ওই জায়গায় তাদের ডায়াবেটিস হয়। কি আজীব বিষয়! মানে তারা একবার আমাদের ভিসা বন্ধ করে, আবার বর্ডারে এসে আমাদের হামলা করে, আবার সারা বিশ্বের সামনে আমাদেরকে সন্ত্রাসী দেশ হিসাবে উপস্থাপন করে। সব চেষ্টায় তাদের ব্যর্থ হচ্ছে। সব শেষে আজকে তাদের বুকে সবচাইতে বেশি আগুন লাগছে। এখন আর বাংলাদেশের মানুষ ইউরোপে যাওয়ার জন্য এখন আর দাদা বাবুদের কোনো প্রকার সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপের ভিসা পাওয়া যাবে। আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূতের সাথে মিটিং হয়েছে, সেখানে এই বিষয়টি পাকাপোক্ত হয়েছে। এখন থেকে আর ইউরোপের কোনো ভিসার জন্য দিল্লির পায়ে ধরা লাগবে না, সরাসরি বাংলাদেশ থেকে আমরা ভিসা পাবো ইনশাল্লাহ। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষ দাদা বাবুদের দাদাগিরি পছন্দ করে না। তারা চায় না যে দাদা বাবুরা আমাদের উপর দাদাগিরি করুক কোনো প্রকার। আমরা একটি স্বাধীন জাতি, আমরা প্রয়োজনে এক বেলা কম খাবো, আমরা 2 বেলা খাবো, তারপরও আমরা দাদা বাবুদের কোনো প্রকার দাদাগিরি মেনে নেব না। আমাদের মাল আমরা যেখান থেকে খুশি সেখান থেকে কিনবো, পাকিস্তান থেকে কিনবো, চীন থেকে কিনবো, কিংবা অন্য কোনো জায়গা থেকে আমরা কিনবো, কিন্তু দাদা বাবুদের কাছে মাথা নত করবো না ইনশাল্লাহ। তারা আমাদের ভিসা বন্ধ করছে, এখন আমাদের ভিসা বন্ধ করে তারা এখন না খেয়ে মরতেছে। তাদের আবাসিক হোস্টেলে থাকার মতো কোনো গেস্ট নাই। একটা বিলাসবহুল হোটেলে মাত্র 2 জন গেস্ট থাকে এখন, কারণ বাংলাদেশিদের ভিসা বন্ধ করার কারণে এখন তাদের হোটেলে থাকার মতো কোনো গেস্ট নাই। তাদের শপিং মলগুলোতে কেনাকাটার মতো কোনো মানুষ নাই, অথচ তারাই আমাদেরকে ভিসা বন্ধ করার ভয় দেখায়। আগুন জ্বলে রে, নিভাইবার কেহ নাই। দাদা বাবুদের বুকে আগুন জ্বলে, পানি ঢালার কেহ নাই বন্ধুরে।